নির্বাচনটা হতে এখনো আপনার 1 মাসের কিছু বেশি সময় বাকি রয়েছে। অক্টোবরের ফার্স্ট উইক এরকম একটা ঘোষণা এসেছে এবং এর মাঝখানে নির্বাচন কমিশন গঠন করা হবে, সেটাও অবশ্য আমির ইসলাম বুলবুলই ঘোষণা করবেন। সবকিছু মিলিয়ে যাদের নাম আমরা শুনছি, যারা প্রার্থিতা ঘোষণা করছেন বা করবেন, তারা এই সামনের 2 বা 3টা উইকে কি স্টেপ নেন এটার উপরে ডিপেন্ড করছে। তবে দিন শেষে ফারুক, বুলবুল এবং তামিম যদি 3জন থাকেন, বা আমি ধরে নিলাম ফারুক আহমেদ যদি নাও করেন, বুলবুল ভার্সেস তামিমও যদি হয়, মানে বাংলাদেশের ক্রিকেটে এই সিনারিও তো আমরা 1 বছর আগেও আসলে 1.5 বছর আগেও চিন্তা করিনি যে এরকম একটা সিনারিও হতে পারে। সো যার যাকেই পছন্দ হোক না কেন, আমার মনে হয় যে দুইজনই খুব সিরিয়াস ক্যান্ডিডেট, দুজনই বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, দুজনই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, সেই সম্মানটুকু তারা ডিজার্ভ করেন। এবং দিন শেষে যাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বেটার মনে হবে, যারা পরিচালক নির্বাচিত হবে, তারা পারফেক্ট ওই মানুষটাকেই খুঁজে বের করবেন, রাদার দেন নিজের পার্সোনাল কোনো এজেন্ডা বাস্তবায়নে, যে ঠিক আছে আমি একটা রাজনৈতিক দল করলাম, সেখান থেকে আমি পরিচালক হতে চাই এবং আমি পরিচালক হয়ে গেলাম এবং আমার নিজের এজেন্ডা বাস্তবায়নে বুলবুল অথবা তামিম কেউ একজন আমার জন্য বেটার অপশন, সেখান থেকে আমি কাউকে ভোট দেবো। আমার মনে হয় যে এইরকম চিন্তা ভাবনা করে যারা নির্বাচনে আসবেন তাদের জন্য খুব ভালো একটা সিচুয়েশন হবে না।